পার্ট 3 এর যে প্রশ্নটা, ওকে, প্রথম প্রশ্ন, মাই ফাদার সেড টু মি উই আর গোইং টু দেয়ার টুমরো, আমরা আগামীকালকে সেখানে যাব, আমরা আগামীকালকে সেখানে কি করব, যাব। সো খেয়াল করে দেখেন, ভাই আপনাদেরকে একটা বুদ্ধি শিখিয়ে দিয়েছিলাম, ন্যারেশন মানে হচ্ছে টেন্সের খেলা। ন্যারেশন মানে কিসের খেলা? টেন্সের খেলা, মানে টেন্সের পরিবর্তনের খেলা। খেয়াল করে দেখেন, একটু দেখি, সবাই একটু ট্রাই করেন, সবাই ট্রাই করেন, মনে আছে কিনা বলেন, সবাই একটু ট্রাই করেন, মনে আছে কিনা দেখেন, তারপর ভাই বলে দিচ্ছি আসলে কি হবে কি হবে কি হবে। আচ্ছা, অনেকেই পারতেছে, আলহামদুলিল্লাহ 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 আলহামদুলিল্লাহ, গুড। তার মানে আপনারা আগের ক্লাসটা করেছিলেন, এই জন্য পারতেছেন, থ্যাংক ইউ সো মাচ। সো ভাই বুদ্ধি শিখিয়ে দিয়েছিলাম, দেখেন ন্যারেশন মানে হচ্ছে টেন্সের খেলা। ন্যারেশনে যদি প্রিয় ভাই বোন আমার যদি থাকে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স, তাহলে সেটা কি হয়ে যাবে বলেন? পাস্ট ইনডিফিনিট টেন্স। তাহলে থাকলে প্রেজেন্ট ইনডিফিনিট হয়ে যায় পাস্ট ইনডিফিনিট। এবং আমরা আরেকটা বুদ্ধি শিখিয়ে দিয়েছিলাম, প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সে বিভার্ব হয় am is are, আর পাস্ট ইনডিফিনিট টেন্সে বিভার্ব হয় was were। তার মানে আমরা একটা বুদ্ধি শিখাইছিলাম, আপনারা এই বুদ্ধিটা আবার সবাই একটু লিখে ফেলেন, যে থাকলে am is are, সবাই লিখেন প্লিজ, থাকলে am is are, থাকলে am is are, থাকলে am is are, সবাই লিখে রাখি প্রিয় ভাই বোন আমার, হয়ে যাবে was were, হয়ে যাবে কি ভাইয়া? was were। তাহলে থাকলে am is are হয়ে যাবে was were, তার মানে থাকলে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স সেটা হয়ে যাবে পাস্ট ইনডিফিনিট টেন্স। তাহলে এখানে কি আছে ভাই, খেয়াল করে দেখেন তো, একটা যদি ভালো মতো শিখেন, বিলিভ মি, এই টাইপের শত শত হাজার হাজার প্রশ্ন আপনি পারবেন ইনশাআল্লাহ। একটা ভালো করে শিখেন, একটা ভালো করে শিখেন। তাহলে কি আছে ভাই, এখানে আর আছে, মানে am is are পেয়ে গেছি। তাহলে কি হবে, হয় was দিলে কি হবে, were হবে। তাহলে was are নাই মানে কাটা, was are নাই মানে কাটা, was are নাই মানে কাটা। একটা অপশনে were আছে, কয়টা অপশনে বলেন? একটা অপশনে were আছে, তার মানে आंसर হবে সি 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 সি। তুমি এত নিচ। আচ্ছা যাই হোক, তাহলে আমরা কিন্তু নিচ না, আমরা কিন্তু উঁচা, তাই না বলেন? যারা ক্লাস করতেছে না তারা কিন্তু নিচ, আর যারা ক্লাস করতেছে তারা কিন্তু উঁচা। আমি আবার বলছি, আজকে সর্বোচ্চ শেয়ারকারী কিন্তু এই বইটি পেয়ে যাবেন সম্পূর্ণ ফ্রিতে। তো সর্বোচ্চ পরিমাণ শেয়ার করে আমরা একটু শেয়ারের সংখ্যাটা লিখে দিব, যে ভাইয়া আমি 50টা 60টা 70টা 80টা 90টা শেয়ার করেছি। ক্লিয়ার ইনশাআল্লাহ? ওকে, তারপরে দেখেন প্রিয় ভাই বোন আমার, পরের প্রশ্নটা খুব ইম্পর্টেন্ট। এটা কি সবাই লিখছি ভাইয়া, কি মুছে দিব? সবাই একটু লিখে রাখি, সবাই লিখে রাখি, সবাই লিখে রাখি প্রিয় ভাই বোন আমার, সবাই লিখে রাখি, সবাই লিখে রাখি। গুড গুড, সবাই লিখতেছে। যারা লিখতেছেন, ট্রাস্ট মি, এটা আপনাদের আজীবনের সম্পদ হবে, কোনোদিন ভুলবেন না ইনশাআল্লাহ। আর যদি না লিখেন হয়তো ভুলে যেতে পারেন, ঠিক আছে ইনশাআল্লাহ? এই জিনিসগুলো আমরা এমন ভাবে শিখবো যেন আমরা আমাদের নিজেদের জীবনে কাজে লাগে, ইভেন আমরা চাইলে যেন আমাদের ছোট ভাই বোন অথবা আমাদের বন্ধু বান্ধব সবাইকে শিখাইতে পারি, ঠিক আছে ইনশাআল্লাহ? এই জন্য এটা লিখে রাখবো, তাইলে মনে থাকবে ইনশাআল্লাহ। হ্যাঁ, ওকে ফাইন, অনেক ধন্যবাদ। আপনারা অনেক কথা শুনেন, এই জন্য খুব ভালো লাগে মাশাআল্লাহ, অনেক কথা শুনেন এই জন্য খুব ভালো লাগে মাশাআল্লাহ। সবাই লিখছে মাশাআল্লাহ, লিখছেন প্রিয় ভাই বোন আমার, লিখছেন গো। স্যার আজ আমার ছেলেকে অনেক আদর করেছেন, আপনার জন্য অনেক দোয়া। ওয়াসেনাত বনি, আপনার জন্য অনেক দোয়া বোন, আল্লাহ আপনার সন্তানকে অনেক বড় করবেন ইনশাআল্লাহ, পৃথিবীর শ্রেষ্ঠ সন্তান বানাই দেবেন। He said how charming the sight is. He said how charming the sight is. আমরা আবার পেয়ে গেছি প্রিয় ভাই বোন আমার, কি পেয়েছি বলেন? is পেয়েছি। কি পেয়েছি আমরা? is পেয়েছি। দেখেন একটু আগে ভাই আপনাদেরকে বুদ্ধি শিখিয়েছিলাম কি না বলেন? থাকলে am is are সেটা হয়ে যাবে was were, থাকলে am is are সেটা হয়ে যাবে was were, তাই না বলেন? দেখেন কি পাইছি আমরা, is পাই গেছি। তাহলে is পাইলে আমাদের মাথা কি কাজ করবে? was were হবে। কি হবে? হয় was, নাইলে কি হবে? were হবে। খেয়াল করে দেখেন, was were নাই মানে কাটা, was were নাই মানে কাটা। খেয়াল করছেন কেমনে প্রশ্ন বানায়, আর আমরা কেমনে আনসার করি। সো যেই স্যার প্রশ্ন বানিয়েছেন সেই স্যার যদি আমাদের ক্লাস দেখেন, স্যার বলবে আয় হায় রে কেমনে আনসার করে, তাই না বলেন প্রিয় ভাই বোন আমার? বুঝতেছি ক্লাস কি বুঝতেছে আল্লাহর রহমতে প্রিয় ভাই বোন আমার? মাশাআল্লাহ, গুড, সবাই বুঝতেছে। তাহলে খেয়াল করে দেখেন, he exclaimed there the sight was, তার মানে দেখেন sight was charming, এটা কোনো কথা? যদি হাউ থাকে তাহলে কি হয় বলেন প্রিয় ভাই বোন আমার? ভেরি হয়। হাউ থাকলে কি হয় বলেন? ভেরি হয়, আমরা এটা জানি। হাউ থাকলে কি হয়? ভেরি হয়। আর যদি হোয়াটে থাকে তাহলে এ ভেরি হয়, এটা একটু লিখে রাখেন। যদি থাকে হোয়াটে, what a big snake it is, এমন যদি থাকে, হোয়াটে থাকলে কি হয় বলেন? হোয়াটে থাকলে এটার পরিবর্তে এ ভেরি হয়, এ ভেরি। আর যদি থাকে শুধু হাউ, কি থাকে বলেন ভাইয়া? শুধু হাউ থাকে তাহলে ভেরি হয়। কি হয় প্রিয় ভাই বোন আমার? সবাই লিখে রাখি, ভেরি হয়। তাহলে ওয়াচে থাকলে এ ভেরি হয়, কারণ এখানেও এখানেও এখানে হাউ এর সাথে কোনো এ নাই, তাহলে এখানে এ হবে না, শুধু ভেরি হবে। তাহলে এখানে কেন ভেরি দিলেন না, কেন ভেরি দিলেন না, কেন ভেরি দিলেন না, কেন ভেরি দিলেন না? মানে যিনি প্রশ্ন বানিয়েছে তাকে আমরা রেসপেক্ট করেই পড়বো ইনশাআল্লাহ। সো কেন আপনি এখানে ভেরি দিলেন না বলেন স্যার, কেন দিলেন না? তার মানে কি হবে বলেন? হি এক্সক্লেইমড দ্যাট দ্য সাইট ওয়াজ ভেরি চার্মিং, সে এক্সক্লেম করলো যে এই দৃশ্যটা অনেক সুন্দর ছিল, অনেক সুন্দর
ছিল। ক্লিয়ার ক্লিয়ার? ক্লাস কি বুঝতেছি প্রিয় ভাই বোন আমার? ক্লাস কি ভালো লাগতেছে? এনজয় করতেছি? মজা করতেছি? হ্যাঁ হ্যাঁ, মজা মজা মজা। এই তো গুড, সবাই বুঝতেছে, আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ। আমার খুব ভালো লাগে আপনাদের ক্লাস নিতে। কেন জানেন? কারণ আপনারা সবাই লিখেন, লিখলে হয় কি মনে থাকে। আর এই গুণটার কারণে আল্লাহ আপনাদেরকে অনেক বড় করবেন, বিলিভ মি, অনেক বড় করবেন ইনশাআল্লাহ। কারণ এই গুণটা সাহাবীদের মধ্যে ছিল, তারা যেটাই শুনতো সেটাই মানতো। সামি'না ওয়া আতা'না, যা শুনতো তাই মানতো। নবীজি যেই কথাটা বলতো ওইটাই শুনতো, কোনো কেন এবং কিন্তু বলতো না। আপনারাও আলহামদুলিল্লাহ এই গুণটা আপনাদের মধ্যেও আছে। আমি বলছি সবাই লিখেন, সবাই লিখতেছে, বলছি সবাই কমেন্ট করেন, সবাই কমেন্ট করতে দেখেন। আলহামদুলিল্লাহ, অনেক ধন্যবাদ। সবাই লিখবো ইনশাআল্লাহ প্রিয় ভাই বোন আমার, খাতায় লিখবো, কমেন্টে লিখবো। হ্যাঁ, কমেন্টে লিখবো ইনশাআল্লাহ। হ্যাঁ, লিখলে মনে থাকে। কারণ কমেন্টে লিখলে যে মজাটা হয়, ধরেন আমরা এখানে 1300 ভাই বোন লাইভে দেখতেছি, একটু বলে রাগ করিয়েন না। কমেন্টে লিখলে যে লাভটা হয়, আমরা 1300 ভাই বোন ক্লাস দেখতেছি, 1300 ভাই বোন যদি সবাই কমেন্টে লিখেন, থাকলে আমি যার হয়ে যায় ওয়াজ বা সামথিং এলস, কোনো একটা টিপস লিখেন, 1300 বার আপনার চোখের সামনে দিয়ে যাবে। সাইন্টিফিক্যালি প্রুফ, কেউ যদি কোনো একটা জিনিস 28 বার পড়ে তাহলে সেটা তার সারা জীবন মনে থাকবে বা বেশি দিন মনে থাকবে। আমরা 1300 ভাই বোন 1300 বার যদি কমেন্টে লিখি, 1300 বার আপনার চোখের সামনে দিয়ে যাবে, থাকলে আমি যার হয়ে যাবে ওয়াজ। মনে থাকবে কিনা বলেন? সবার মনে থাকবে, আজীবন মনে থাকবে, বুড়া হয়ে গেলে মনে থাকবে। এই জন্য লিখতে বলি, রাগ করেন না। হ্যাঁ, লিখবেন সবাই, কমেন্টে লিখবেন ইনশাআল্লাহ, কমেন্টে লিখবেন। দেখেন, দা পোর ম্যান সেড লেট মি হ্যাভ সাম ফুড, লেট মি হ্যাভ সাম ফুড। সো খেয়াল করে দেখেন, এই যে লেটের পরে কি আছে ভাইয়া? লেট মি হ্যাভ সাম ফুড। আমরা জানি যদি লেট দিয়ে কোনো বাক্য শুরু হয় তাহলে মাইট হয়। কি হয় বলেন প্রিয় ভাই বোন আমার? মাইট হয়। তাহলে একটু লিখে রাখতে পারেন, লেট সমান সমান কি হয়? মাইট হয়। লেটের পর কি হয়? মাইট হয়। তাহলে লেটের পরে এখানে একটা খেয়াল করে দেখেন, ভার্ব আছে, ভার্বিসে কি আছে? হ্যাভ আছে। তাহলে মাইটের পরে কি হবে প্রিয় ভাই বোন আমার? হ্যাভ হবে। তাহলে এখানে যদি লেটের পর লেটের পরিবর্তে মাইট হবে, আর যেহেতু এখানে হ্যাভ আছে, লেটের পরে একটা ভার্ব হ্যাভ আছে, তাহলে এখানেও কি হবে বলেন? মাইটের পরে হ্যাভ হবে। তো একটু খেয়াল করে দেখেন কেমনে প্রশ্ন বানায়। এখানে হ্যাভ নাই মানে কি বলেন? কাটা। হ্যাভ নাই মানে কাটা। এখানে হ্যাভ আছে, এখানেও আছে। কিন্তু ফ্যাক্ট হচ্ছে ইনডিরেক্ট ন্যারেশনে কখনোই আই হয় না, হয় না, হয় না, হয় না। সবাই একটু লিখে রাখি প্রিয় ভাই বোন আমার, ইনডিরেক্ট ন্যারেশনে কখনো আই হয় না। লিখে রাখেন, আই হয় না, আই হয় না, কখনো আই হয় না, কখনো আই হয় না। এটা প্রশ্নকর্তাদের একটা ফাঁদ। ভাই আপনাদেরকে বলেছিলাম যে কেমনে প্রশ্ন বানায় এটা ফাঁস করে দিব। আমি বেঁচে থাকলে প্রত্যেকটা টপিকের ফাঁদগুলো ফাঁস করে দিব। নাউন থেকে কেমনে প্রশ্ন বানায়, প্রোনাউন থেকে কেমনে বানায়, ভয়েস থেকে কেমনে প্রশ্ন বানায়, নারেশন থেকে কেমনে প্রশ্ন বানায়, প্রত্যেকটা জিনিস ফাঁস করে দিব ইনশাআল্লাহ। আরেকটা গুমর ফাঁস করে দিলাম, স্যাররা হওয়ার কথা মানে আইটা আই রেখে দেয়। ইনডিরেক্ট ন্যারেশন আই হয় না। ইনডিরেক্ট ন্যারেশন আইটা কি হয়ে যায়? চেঞ্জ হয়ে সাধারণত হি হয়ে যায়। তাহলে এখানে কেন আই দিলেন বলেন? এখানে আপনি কেন আই দিলেন স্যার? কেন আই দিলেন? কেন আই দিলেন? তার মানে এটা রাখবো না কাটবো বলেন? কেটে দিব। তাহলে এটাও যদি হয় কাটা, এটাও যদি হয় কাটা, এটাও যদি হয় কাটা, আনসার কি হবে বলেন? তাহলে মানে আনসার হবে কি ভাইয়া? এই যে আইটা হয়ে যাবে হি, লেটের পরিবর্তে মাইট, আর হ্যাভের পরিবর্তে কি হবে? এই যে হ্যাভের পরিবর্তে হ্যাভ। তার মানে আগে লিখে দিয়েছিলাম মাইট হ্যাভ হবে। তার মানে আনসার হবে ডি। আনসার কি হবে বলেন? ডি হবে। আমি কিন্তু কষ্ট পাচ্ছি, আপনারা কিন্তু সবাই শেয়ার করছেন না। এটা কিন্তু ঠিক না, একদমই অবিচার। এটা কিন্তু ঠিক না। বিশ্বাস করেন, অনেক কষ্ট করে কিন্তু আপনাদের জন্য কি বলে সেই দিনাজপুর থেকে কি বলবো মানে 9,000 টাকা বিমান ভাড়া দিয়ে এখানে এসেছি ফ্রি ক্লাসটা নেওয়ার জন্য। কারণ অনেকদিন ধরে আপনাদের ক্লাস হচ্ছে না এই জন্য, তাই না বলেন? অনেকদিন ধরে ফ্রি ক্লাস পাচ্ছেন না এই জন্য। তো আপনারা যদি আমরা যদি আপনার জন্য এত ভালোবাসা দিতে পারি, সেই কোথায় দিনাজপুর বাংলাদেশের শেষ সীমানা, ওইখান থেকে সৈয়দপুর বিমানবন্দরে কি বলবো মানে পাগলা পাগলা ঘোরার মতো দৌড়ে আসলাম বিমানে উঠে, তারপর আবার হচ্ছে এখানে আসলাম। হ্যাঁ, কত কষ্ট, সারাদিন ক্লাস নিছি, সারাদিন পরিশ্রম করেছি, তবু আবার এসে আপনাদের এখানে ক্লাস নিচ্ছি। বলেন আপনাদের কি ভালোবাসি না বাসি না বলেন? আমরা কি ভালোবাসি না বলেন? ভাসি। তো আপনাদের তো ভালোবাসা উচিত, তাই না বলেন? সবাই শেয়ার করে দিবেন ইনশাআল্লাহ, তাইলে যাতে অন্যরা ক্লাসটা দেখতে পারে। রাগ করেন না, শেয়ার করলে লাভ হবে কার? অন্যদের ইনশাআল্লাহ। He said what a pity. He said what a pity. এখানে যদিও ভার্বটা নাই তবুও আমরা ধরবো এখানে ভার্বটা আছে। কিভাবে বলেন? আমরা ধরে নিব এখানে ইজ আছে, মানে আমরা ধরে নিব এটা প্রেজেন্ট টেন্স। কি ধরে নিব বলেন? প্রেজেন্ট টেন্স। তো খেয়াল করে দেখেন প্রিয় ভাই বোন আমার, এই যে what a pity, এখানে একটা ভার্ব আছে কিন্তু এটা হাইড করা। আমরা ধরে নিলাম এখানে ইজ আছে। কি আছে? ইজ আছে। তাহলে যদি থাকে am is are, তাহলে সেটা হয়ে যায় কি বলেন? was were। কি হয় বলেন? was were। তাহলে খেয়াল করে দেখেন, was were নাই মানে কাটা, was were নাই মানে কাটা। এখানে was আছে, এখানে was আছে। তাহলে ভুলটা কোথায় বলেন? আমরা জানি এই যে একটা চিহ্ন, এটাকে বলা হয় নোট অফ এক্সক্লেমেশন, বা এটা একটা এক্সক্লেমেটরি সেন্টেন্স। আর এক্সক্লেমেটরি সেন্টেন্সকে যখন আমরা চেঞ্জ করি তাহলে সেইটা বা সেই থাকে না, সেইটা বাক্য অনুযায়ী চেঞ্জ হয়ে যায়।
যদি দুঃখ হয় তাহলে এক্সক্লেম উইথ সরো হয়, আনন্দের কথা হইলে এক্সক্লেম উইথ জয় হয়, তাই না বলেন? লজ্জার কথা হইলে এক্সক্লেম উইথ শেম হয়, ভয়ের কথা হইলে এক্সক্লেম উইথ ফিয়ার হয়। তাহলে হোয়াটস আ পিটি মানে কি দুঃখ, তাহলে কি হবে? এক্সক্লেমড হবে, এখানে সেট হবে না। তাহলে এখানে কেন সেট দিলেন স্যার? কেন দিলেন? বলেন তাহলে কি হবে? এই যে থাকলে এমিদার হয়ে যাবে ওয়াজ এন্ড সেটটা হয়ে যাবে এক্সক্লেম। তার মানে আনসার কি হবে বলেন? আনসার হবে সি 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 সি। আমরা আপনারা এত ভালো। হ্যাঁ 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 বলেন স্যারের কথা শুনে শেয়ার না করে থাকতে পারলাম না। আকলিমা আক্তার আহিকে আল্লাহ কি দিবেন বলেন? আল্লাহ দুনিয়া আখিরাতে রাজকুমারী বানায় দেন। হ্যাঁ, মনের সব আশা পুরো করে দেন। দেখেন আমরা যদি শেয়ার করি তাহলে আমাদের যারা বন্ধু বান্ধব আছে আমাদের ফেসবুকের সাথে কানেক্টেড, তাদের কাছে ক্লাসটা যাবে, তারা উপকৃত হবে। হয়তো এই ক্লাস দেখে তারা একটা দুটো প্রশ্ন পরীক্ষা কমন পেলো, চাকরি হয়ে গেল। সারা জীবন এই মানুষটার পক্ষ থেকে আপনি কিন্তু কি বলে মানে একটা ভালো নেকি পেয়ে যাবেন, তাই না বলেন? এই জন্য আমরা শেয়ার করবো। নাসিমা সেড হোয়াট আ ফাইন পিকচার ইট ইজ। তাহলে বলেন ভাই, আপনি আমার সাথে রাগ করিয়েন না প্লিজ। আমি জাস্ট আপনাদেরকে ফিল করানোর ট্রাই করছি, জাস্ট বোঝানোর ট্রাই করছি। দেখেন একটা জিনিস বারংবার আসছে কিনা বলেন? বিলিভ মি, সারা জীবন অথবা এই পর্যন্ত যতবার ন্যারেশনে প্রশ্ন আসছে এই জিনিসগুলোই বারবার আসে, এবং এগুলো আবার আসবে ইনশাআল্লাহ, আবার আসবে ইনশাআল্লাহ। তাহলে খেয়াল করে দেখেন, একটু আগে বলছি না ভাই, বলেন ভাই না বললাম যে থাকলে আমি হয়ে যায় ওয়াজার। যারা লিখছেন তাদের কিন্তু মনে আছে, তাই না বলেন? তো থাকলে আমি তার হয়ে যাবে ওয়াজার। তাহলে একটু খেয়াল করে দেখেন, ওয়াজার নাই মানে কাটা। এখানে ওয়াজার না কি বলে, এই যে দেখছেন, এই যে ওয়াজার নাই মানে কাটা। তো এখানে খেয়াল করেন ওয়াজার আছে, এখানেও ওয়াজার আছে, কিন্তু আনসার কোনটা হবে? নাসিমা এক্সক্লেম দ্যাট ইট ওয়াজ আ ভেরি ফাইন পিকচার। হোয়াট আ ফাইন পিকচার। প্রিয় ভাই বোন, ডিরেক্ট থেকে যখন ইনডিরেক্ট হয় তখন হোয়াটে থাকে না, সেটা চেঞ্জ হয়ে ইট হয়ে যায়। কি হয়ে যায় বলেন? ইট হয়ে যায়। আপনি এখানে তো হোয়াটে আছে, আবার এখানেও যদি হোয়াটে দেন তাহলে চেঞ্জটা কি হইলো বলেন? সো এটা ন্যারেশন, ইনডিরেক্ট ন্যারেশন সবসময় চেঞ্জ হয়ে কি হয় বলেন? সবসময় অ্যাসার্টিভ সেন্টেন্স হয়ে যায়। আর অ্যাসার্টিভ সেন্টেন্স মানে কি বলেন? আগে সাবজেক্ট পরে ভার্ব, আগে সাবজেক্ট পরে ভার্ব। সো ইট হচ্ছে সাবজেক্ট, ওয়াজ হচ্ছে ভার্ব। তাহলে এটা হবে না হবে না? হবে না। তার মানে আনসার হবে বি। আনসার কি হবে বলেন? বি 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 বি। ক্লিয়ার প্রিয় ভাই বোন আমার? ক্লিয়ার প্রিয় ভাই বোন আমার? আপনার কথা ভালো লাগা শেয়ার করে দিলাম। জবেদা জ্যোতি আল্লাহ কি দিবেন বলেন? সব দিয়ে দেন আল্লাহ। অনেক দোয়া অনেক দোয়া অনেক দোয়া প্রিয় ভাই বোন আমার। দেখেন আপনারা কত ভালো মাশাআল্লাহ। আমরা আমাদের সাথে আপনাদের কোনো রক্তের সম্পর্ক নাই, তাই না বলেন? আমাদেরকে হয়তো অনেকে চিনেন না, জানেন না। আমি আপনার মানে কোনো আত্মীয় হই না, তবু আমার কথা আপনারা শেয়ার করেছেন, তাই না বলেন? তো আপনাদের জন্য দোয়া না করে কই যাই বলেন? হ্যাঁ, মানে মন থেকে নিজের অজান্তে আপনাদের জন্য অজস্র দোয়া চলে আসে, কারণ আপনারা আলহামদুলিল্লাহ এত ভালো যে বললেই শেয়ার করে দিন। মাশাআল্লাহ, অনেক ধন্যবাদ যারা শেয়ার করেছেন। আল্লাহ আপনাদেরকে অনেক বড় করবেন। হি আস্কড মি when the next letter would come। এটাকে কি বানাইতে হবে বলেন? ডিরেক্ট। ন্যারেশন সাধারণত কখনো ডিরেক্ট থেকে ইনডিরেক্ট বানাইতে বলে, কখনো আবার ইনডিরেক্ট থেকে ডিরেক্ট বানাইতে বলে। সো একটু খেয়াল করে দেখেন, আমরা কি করলাম ভাইয়া? এখানে অলরেডি এটাকে ইনডিরেক্ট বানানো আছে, এখন কি বানাইতে হবে বলেন? এটাকে ডিরেক্ট বানাইতে হবে। সো ইনডিরেক্ট থেকে ডিরেক্ট বানানো একই কথা। ব্যাপারটা অনেকটা এমন যে আমি ধরেন আমি যেখানে দাঁড়ায় আছি, আমি পিছন থেকে সামনের দিকে গেলাম, তার মানে ডিরেক্ট থেকে ইনডিরেক্ট বানাইলাম। আবার ইনডিরেক্ট বানানো মানে সামনে থেকে পিছন দিকে যাওয়া, তার মানে অলরেডি এটাকে ইনডিরেক্ট বানানো আছে, ডিরেক্ট বানাইতে হবে। সো খেয়াল করে দেখেন প্রিয় ভাই বোন আমার, যখন এই বাক্যটা ডিরেক্ট ছিল, এই যে আমরা জানি যে উড, এই উডটা ডিরেক্ট ন্যারেশনে কি হয় বলেন? উইল থাকে। উইলটাকে চেঞ্জ করে তো আমরা উড বানাই। ভাইয়ের কথা কি বুঝতেছেন? এটা ন্যাচারালি উইল ছিল ডিরেক্ট ন্যারেশনে, এটাকে চেঞ্জ করে ইনডিরেক্ট আমরা উড বানাইছি। তাহলে এখন যদি আমি ডিরেক্ট বানাইতে যাই, আবার উইলটা নিয়ে আসতে হবে কিনা বলেন? নিয়ে আসতে হবে। তাহলে খেয়াল করে দেখেন কই গেল? এই যে এখানে উইল নাই মানে কাটা, উইল নাই মানে কাটা। তাহলে অপশনে একটা বাদ পড়ে গেল। তারপরে খেয়াল করে দেখেন, এই যে ডিরেক্ট ন্যারেশনে বলেন, ডিরেক্ট ন্যারেশনে কি প্রিয় ভাই বোন আমার আক্স হয়? ডিরেক্ট ন্যারেশনে সেইড হয়, ইনডিরেক্ট হলে সেটা আক্স হয়ে যায়। তাহলে আপনি এখানে কেন আক্স দিলেন বলেন? কেন আক্স দিলেন? কেন আক্স দিলেন? কেন আক্স দিলেন? ভাইয়ের কথা বুঝতেছেন? ইনডিরেক্ট ন্যারেশনে আক্স হয়, এটা তো ডিরেক্ট চাইছে, আপনার ডিরেক্ট চাইছে। ডিরেক্ট ন্যারেশনে সাধারণত আক্স হয় না। তাহলে এটাও যদি কাটা হয়, এটাও যদি কাটা হয়, থাকলো কি? সেড টু মি when will। আচ্ছা, এখন মজার ব্যাপার হচ্ছে ডিরেক্ট ন্যারেশনে প্রশ্নটা ইন্টারোগেটিভ হবে। ইন্টারোগেটিভ মানে কি বলেন তো ভাইয়া? আগে ভার্ব পরে সাবজেক্ট। অ্যাসার্টিভ মানে আগে সাবজেক্ট পরে ভার্ব, আর ইন্টারোগেটিভ মানে হচ্ছে আগে ভার্ব পরে সাবজেক্ট। সো এই বাক্যটা যখন ডিরেক্ট ছিল, এটা তো একটা প্রশ্ন ছিল, ইন্টারোগেটিভ ছিল, তাহলে কি হবে? আগে ভার্ব হবে, পরে কি হবে বলেন? পরে সাবজেক্ট হবে। সো খেয়াল করে দেখেন, এখানে আগে ভার্ব দেয় নাই, আগে কি দিয়েছে? সাবজেক্ট দিয়ে রাখছে। দেখছেন এই যে এই নেক্সট লেটারটা, এই লেটারটা হচ্ছে সাবজেক্ট। আগে সাবজেক্ট কেন দিলেন বলেন? প্রশ্ন মতো বাক্যে কি আগে সাবজেক্ট হয় বলেন প্রিয় ভাই বোন আমার? কোনোদিন দেখছেন?
তাহলে কি হবে বলেন, আগে ভার পরে সাবজেক্ট, আগে ভার পরে সাবজেক্ট, আগে ভার পরে সাবজেক্ট, তার মানে आंसर হবে সি। आंसर কি হবে বলেন, সি 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 সি। ক্লিয়ার ক্লিয়ার প্রিয় ভাই বোন আমার, আমরা কি বুঝতেছি প্রিয় ভাই বোন আমার? স্যার আপনার কথা 10টা শেয়ার করলাম, আল্লাহ আপনাকে অনেক বড় করেন প্রিয় ভাই বোন আমার। আপনারা সবাই সত্যি অনেক ভালো, মাশাআল্লাহ, অসাধারণ। আপনাদের ক্লাস থেকে এই জন্যই ভালো লাগে, কারণ আপনারা কথা শোনেন, আপনাদের এই গুণটা অনেক ভালো, মাশাআল্লাহ। ওকে প্রিয় ভাই বোন আমার, চলেন আমরা সামনে চলে যাই ইনশাআল্লাহ, সামনে চলে যাই ইনশাআল্লাহ। পরের প্রশ্নটা একটু দেখি, পরের প্রশ্নটা দেখেন। এখানে বলতেছে দ্য ম্যান সেড গুড মর্নিং মাই ফ্রেন্ডস। লোকটা বলতেছে শুভ কামনা অথবা শুভ সকাল বন্ধু, শুভ সকাল বন্ধু। তো খেয়াল করে দেখেন, আমরা যদি কাউকে বিদায় দেই, আমরা যদি কখনো কাউকে বলি গুড বাই, বলি কিনা বলেন গুড বাই। সো গুড বাই বললে সাধারণত এটা চেঞ্জ হয়ে ব্যাড হয়, BADE, ব্যাড হয়। সো আপনি এটা তো গুড বাই না, এটা তো গুড মর্নিং, কেন ব্যাড দিলেন স্যার, কেন ব্যাড দিলেন বলেন? আচ্ছা, এখানে গুড মর্নিংটা সাধারণত আমরা উইশ করি, কাউকে কি করি বলেন, উইশ করি। সো আপনি এখানে বলেন কেন এখানে হ্যাড দিলেন, দ্য ম্যান হ্যাড, এটা কি ধরনের বাক্য, কি লিখলেন এটা, দ্য ম্যান হ্যাড টোল্ড হিজ ফ্রেন্ডস। খেয়াল করছেন কেমনে প্রশ্ন বানায়? তাহলে এটা হবে না, হবে না, হবে না। তারপরে খেয়াল করে দেখেন, এখানে এটা পাস্ট টেন্সে আছে, পাস্ট টেন্সে আছে, পাস্ট টেন্সে আছে। আপনি এখানে কেন উইশেস লিখলেন বলেন, কেন উইশ লিখলেন, কেন উইশ লিখলেন, কেন উইশ লিখলেন? এটা পাস্ট টেন্স আছে, এটা প্রেজেন্ট টেন্স কেমনে হয় বলেন? এটাও পাস্ট টেন্স হবে, এটাও পাস্ট টেন্স হবে, এটা পাস্ট টেন্স থাকলে এটাও কি হবে, পাস্ট টেন্স হবে। তাহলে এখানে উইশ হবে না, হবে না, হবে না। তার মানে দেখেন আনসার অটোমেটিক্যালি কি হবে বলেন, বি বি বি। আনসার কি হবে বলেন, বি। আনসার কি হবে, বি। আমরা কি ক্লাস বুঝতেছি ভাই বোন আমার? ভালো লাগতেছে, এনজয় করতেছি, মজা মজা মজা। পারবো ইনশাআল্লাহ? ওই সহজ না কঠিন বলেন, পারবো? মাশাআল্লাহ সবাই পারবে, গুড 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 গুড, মাশাআল্লাহ সবাই পারবে, আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ। তাহলে যতটুকু বললাম বুঝছি কিনা বলেন? আমরা যতটুকু বলবো ততটুকু ক্লিয়ার করে দেবো, একদম কলেজের মধ্যে ঢুকে ফেলবো। পরের প্রশ্নটা দেখেন, দেখেন তো পারেন কিনা প্রিয় ভাই বোন আমার। হোয়াট ডু ইউ ওয়ান্ট, নেরেশনে কাজটাই হচ্ছে টেন্স চেঞ্জ করা, নেরেশনের কাজটাই হচ্ছে কি ভাইয়া, টেন্স চেঞ্জ করা। সো খেয়াল করে দেখেন এখানে কোন টেন্স আছে, প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স আছে। সো প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স থাকলে কি হয় বলেন, পাস্ট ইনডিফিনিট টেন্স হয়ে যায়। সো এইটা এখন প্রশ্ন আছে, তখন ইনডিরেক্ট বানালে সেটা কি হয়ে যাবে বলেন, অ্যাসার্টিভ হয়ে যাবে, স্টেপ বাই স্টেপ আগাবেন। তাহলে এই যে এখন ইন্টারোগেটিভ আছে, প্রশ্ন আছে, এটা কি হয়ে যাবে বলেন, অ্যাসার্টিভ হয়ে যাবে। অ্যাসার্টিভ মানে আগে সাবজেক্ট পরে ভার্ব, অ্যাসার্টিভ মানে কি ভাইয়া, আগে সাবজেক্ট পরে ভার্ব, আগে সাবজেক্ট পরে ভার্ব। তার মানে এখানে আগে ভার্ব কেন দিলেন, আগে ভার্ব কেন দিলেন, আগে ভার্ব কেন দিলেন? অ্যাসার্টিভ মানে আগে সাবজেক্ট পরে ভার্ব। ডব্লিউএইচ ওয়ার্ড থাকলে ডব্লিউএইচ ওয়ার্ড দিয়েই শুরু করতে হবে বাক্য, এটা নারেশনের নিয়ম। কিন্তু ডব্লিউএইচ ওয়ার্ডের পরে কখনোই ডব্লিউএইচ ওয়ার্ড যদি বাক্যের মাঝখানে থাকে, ডব্লিউএইচ ওয়ার্ড যদি বাক্যের মাঝখানে থাকে, আমি আবার বলছি প্রিয় ভাই বোন, ডব্লিউএইচ ওয়ার্ড যদি বাক্যের মাঝখানে থাকে তাহলে কখনোই আগে ভার্ব হয় না, হয় না, হয় না, হয় না, হয় না, আগে ভার্ব হয় না, আগে ভার্ব হয় না। এটা পরীক্ষার একটা ফাঁদ। বরং আগে সাবজেক্ট পরে ভার্ব, আগে সাবজেক্ট পরে ভার্ব, আগে সাবজেক্ট পরে ভার্ব। এই যে এখানে আছে, আগে সাবজেক্ট আছে পরে ভার্ব আছে, সাবজেক্ট আছে ভার্ব আছে, সাবজেক্ট আছে ভার্ব আছে। তো এখানে আছে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স, এটা হয়ে গেছে পাস্ট ইনডিফিনিট। শি ওয়ান্টেড, হোয়াট ডু ইউ ওয়ান্ট চেঞ্জ হয়ে কি হয়ে গেছে, শি ওয়ান্টেড। কেন এটা শি হইলো, মহিলা কেন হইলো? ওই যেখানে হার আছে মহিলা। বলেন প্রিয় ভাই বোন আমার, আমরা এই ক্লাস বুঝতেছি, ভালো লাগতেছে, এনজয় করতেছি, মজা মজা মজা। বলেন পারবো ইনশাআল্লাহ ভাই বোন, ও ভাই বোন, ভাই বোন গো, আমরা কি পারবো ইনশাআল্লাহ? বলেন প্রিয় ভাই বোন আমার, পারবো? ও ভাই বোন, পাগলারা পাগলিরা, ও পাগলিরা, পারবো কিনা বলেন না প্রিয় ভাই বোন আমার। তাহলে দেখেন আমরা আসলে পড়ি কিন্তু পড়ার মতো পড়ি না, এই জন্য পারি না। আজকে পর জীবনে ভুল হবে। বলেন প্রিয় ভাই বোন আমার, ভাইয়ের কথা কি বুঝতেছেন প্রিয় ভাই বোন? ভাইয়ের কথা বুঝতেছেন? ভাইয়ের কথা বুঝতেছেন? গুড। আমি সত্যি আপনাদের প্রতি অনেক বেশি কৃতজ্ঞ হয়ে গেলাম। আজকের পর আমি ঋণী হয়ে গেলাম। আজকে আপনারা অনেক শেয়ার করেছেন, অনেক কষ্ট করেছেন, মাশাআল্লাহ। অবশ্যই যারা শেয়ার করেছেন আপনারা আমাদের হটলাইন নম্বরে কালকে 10টা বা 11টার মধ্যে কল দিবেন, যারা সর্বোচ্চ শেয়ার করেছেন, যে ভাইয়া আমি সর্বোচ্চ শেয়ার করেছি, আমাকে বই দেন, অবশ্যই দিয়ে দিবেন। দ্য বয় সে লেটস মি হ্যাভ আ পেন্সিল। প্রিয় ভাই বোন আমার, দেখেন এই ধরনের একটা প্রশ্ন একটু আগে আমরা পড়েছিলাম কিনা বলেন? আমরা পড়েছিলাম। সো খেয়াল করে দেখেন, এই যে লেট থাকলে আমরা জানি কি হবে প্রিয় ভাই বোন আমার, লেট থাকলে আমরা জানি মাইট হয়। কি হয় বলেন প্রিয় ভাই বোন আমার? মাইট হয়। কি হয়? মাইট হয়। লেট থাকলে কি হয়? মাইট হয়। খেয়াল করে দেখেন, মাইট নাই মানে কাটা, মাইট নাই মানে কাটা, মাইট নাই মানে কাটা, একটা অপশনে মাইট আছে, তার মানে आंसर হবে কি বলেন? বি বি বি। প্রিয় ভাই বোন আমরা এই ক্লাস করতেছি, আমরা ক্লাস বুঝতেছি, ভালো লাগতেছে, এনজয় করতেছি, মজা মজা মজা। পারবো কিনা বলেন না ইনশাআল্লাহ? বলেন ইনশাআল্লাহ পারবো। গুড।
কোনো মানুষ যদি বলে ইনশাআল্লাহ পারবো, বিলিভ মি, আল্লাহ পাক তাকে পারার শক্তি দান করেন। আপনাদের যেই বিশ্বাস, আপনাদের যে কনফিডেন্স, এই কনফিডেন্স লেভেল একদিন আপনাদেরকে অনেক দূরে নিয়ে যাবে ইনশাআল্লাহ। সবাই বলতেছে পারবে ইনশাআল্লাহ। গুড, আপনারা তো ভালো কেন বলেন তো? হ্যাঁ 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 হ্যাঁ, মানুষ এত ভালো হয় কেমনে? হ্যাঁ, মাশাআল্লাহ, গুড। তাহলে ভাইয়া বাইরে বুদ্ধিটা শিখিয়ে দিয়েছিলাম, জাস্ট মনে রাখবেন লেট থাকলে মাইট হয়, আর লেটাস থাকলে আবার অন্য কিছু। লেটাস থাকলে অন্য কিছু, লেটাস থাকলে প্রপোজড হয়, শুড হয়, প্রপোজড হয়, শুড হয়। লেট থাকলে মাইট হয়। লেটের পরে যদি হ্যাভ থাকে, মাইটের পরেও হ্যাভ হয়। প্রমাণ কি? এখানে মাইটের পরে হ্যাভ আছে। ঠিক এমনই একটা প্রশ্ন একটু আগে পড়িয়েছিলাম। বলেন প্রিয় ভাই বোন আমার, ক্লিয়ার কিনা বলেন? পারবো প্রিয় ভাই বোন আমার? পারবো? মাশাআল্লাহ, আপনারা সবাই অনেক ভালো, মাশাআল্লাহ, অনেক ভালো, অনেক ভালো, মাশাআল্লাহ, গুড। সবাই পারবে ইনশাআল্লাহ। পরের প্রশ্নটা দেখেন প্রিয় ভাই বোন আমার, ইউ হ্যাভ অল ডান ভেরি ওয়েলদি, রিমার্কেট দ্য টিচার। এটাকে কি বানাইতে হবে বলেন? ইনডিরেক্ট বানাইতে হবে। সো প্রিয় ভাই বোন আমার, এটাকে ইনডিরেক্ট বানানো একদম পানি 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 পানি, জাস্ট 1 সেকেন্ড লাগবে। কয় সেকেন্ড? 1 সেকেন্ড। কেমনে প্রিয় ভাই বোন আমার? এখানে কোন টেন্স আছে? হ্যাভ ডান, তার মানে এখানে আছে প্রেজেন্ট পারফেক্ট। তাহলে থাকলে প্রেজেন্ট পারফেক্ট, সেটা হয়ে যাবে পাস্ট পারফেক্ট। তাহলে হ্যাভ অল ডান, আর পাস্ট পারফেক্ট মানে কি জানো ভাইয়া? হ্যাড ডান। পাস্ট পারফেক্ট মানে কি? হ্যাড ডান। তাহলে হ্যাভ ডান হয়ে যাবে হ্যাড ডান, কারণ আমরা জানি প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স থাকলে পাস্ট ইনডিফিনিট হয়, প্রেজেন্ট কন্টিনিউয়াস থাকলে পাস্ট কন্টিনিউয়াস হয়। ঠিক সেম যদি থাকে প্রেজেন্ট পারফেক্ট, তাহলে সেটা হয়ে যাবে পাস্ট পারফেক্ট। আশা করি উত্তরটা সবাই পেরেছেন। কি হবে বলেন ইনশাআল্লাহ? গুড, সবাই পারতেছে। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। আমার জন্য না, শুকরিয়া আপনাদের জন্য যে আপনারা পারতেছেন। তাহলে খেয়াল করেন, এখানে হ্যাড ডান হবে। কি হবে? হ্যাড ডান। তাহলে হ্যাড ডান নাই মানে কাটা, হ্যাড ডান নাই মানে কাটা, হেড ডান নাই মানে কাটা। একটা অপশনে হেড আছে, ডান আছে, হেড আছে, ডান আছে, হেড আছে, ডান আছে। মানে আনসার হবে কি ভাইয়া? এ এ। বলেন সহজ না কঠিন? বলেন প্রিয় ভাই বোন আমার, এতদিন যদিও মনে হয়েছে ইংরেজি কঠিন, বলেন আজকে অথবা এখন থেকে কি মনে হচ্ছে ইংরেজি কঠিন? দেখেন আমি কিন্তু সহজ টপিক নেই নাই, আমি কিন্তু বানিয়ে কোনো প্রশ্ন করি নাই। প্রত্যেকটা প্রশ্ন বিগত বছরের রেফারেন্স সহ দেওয়া আছে। দেখেন প্রত্যেকটা প্রশ্ন বিগত বছরের। আমি বানায় দিলে আপনারা বলতেন স্যার এত সহজ প্রশ্ন কি পরীক্ষা আসবে? তো যারা এমন কথা কয়, আমার মন চায় তার মাথায় 2টা ইট দিয়ে বাড়ি মারি। ভাইয়া এমন সহজ প্রশ্নগুলো পরীক্ষা আসবে, ব্যাপারটা এমন না, বরং এগুলাই আসছে বিগত বছরে এবং এগুলাই প্রতি বছর আসে এবং এগুলাই আসবে ইনশাআল্লাহ। আলহামদুলিল্লাহ বলেন, বলেন না আলহামদুলিল্লাহ? তাহলে এগুলাই আসবে, এগুলাই কি ভাইয়া আসবে। ক্লিয়ার প্রিয় ভাই বোন আমার? ভাই বোন, ভাই বোন গো, পাগলারা ও পাগলিরা, ক্লাস কি বুঝতেছি, পারতেছি ইনশাআল্লাহ? বলেন না? অসাধারণ, গুড, থ্যাংক ইউ সো মাচ, আপনারা অনেক ভালো মাশাআল্লাহ। চলেন আমরা সামনে যাই। দ্য ম্যান সেড গুড মর্নিং মাই ফ্রেন্ড। একটু আগে পড়েছিলাম কিনা বলেন? সেম প্রশ্ন আবার আসছে। তো আইলে তো আমাদের মানে আসলে তো আমাদের কিছু করার নাই, আমরা পড়বো ইনশাআল্লাহ। তাহলে গুড মর্নিং মানুষ সাধারণত উইশ করে, গুড মর্নিং কাউকে ব্যাড করে না। ব্যাড হয় তখন যখন কেউ কাউকে গুড বাই বলে। ক্লিয়ার ইনশাআল্লাহ? সেখানে ব্যাড হবে না, হবে না, হবে না। তারপরে কেউ যদি কাউকে গুড মর্নিং বলে, এটা সাধারণত উইশ হয়। কি হয়? তাহলে এখানে খেয়াল করে দেখেন, সেড হবে না, কারণ গুড মর্নিংটা মানুষকে উইশ করে, তোমার জন্য শুভকামনা, শুভ সকাল, তোমার দিনটা ভালো হোক, তাই না বলেন? তো এখানে সেড হবে না। The man addressing his friends good morning, এটাও হবে না। কেন? কারণ গুড মর্নিং মানুষকে উইশ করে। সো দেখেন একটা অপশনে উইশ আছে। কয়টা অপশনে? একটা অপশনে। তার মানে খেয়াল করে দেখেন কোথায় যেন, এই যে। তার মানে আনসার হবে কি ভাইয়া? ইয়েস, আনসার হবে সি সি সি। ক্লিয়ার? ক্লিয়ার প্রিয় ভাই বোন আমার? বলেন আমরা কি বুঝতেছি? আমি কিন্তু খুব কুইকলি যাচ্ছি না, আমার টার্গেট হচ্ছে ক্লাসের সবচেয়ে দুর্বল তাকে আমার টার্গেট থাকে। যে স্ট্রং সে আমার ক্লাস করা দরকার নাই, বরং যে ক্লাস, তবে সে যদি ক্লাস করেন সেও উপকৃত হবেন। আপনি কিভাবে শর্টকাট এবং দ্রুত আনসার করতে হয় সেটাই শিখতে পারবেন। দেখেন আমি সহজ টপিক পড়াচ্ছি না, আমি নাউন প্রোনাউন পড়াচ্ছি না, সবচেয়ে কঠিন যেটাকে আপনারা মনে করেন সেই টপিকটা আমি দেখাচ্ছি যে 1-2 সেকেন্ডে কেমনে আনসার করতে হয়, তাই না বলেন? তো কেমনে প্রশ্ন বানায় আমরা কি বুঝতেছি? আল্লাহর রহমতে বলেন। ক্লাসের সবচেয়ে যারা দুর্বল এমন কেউ আছি? তাহলে কমেন্টে উইক লিখি, মানে ডব্লিউ লিখি যে ভাই আমি উইক। এবং সবচেয়ে দুর্বল হওয়া সত্ত্বেও আজকের ক্লাস যারা বুঝতেছেন তারা একটু বি লিখেন, মানে ভালোবাসা। ভাইয়া আপনার জন্য ভালোবাসা, আপনার জন্য দোয়া, যে আমি ক্লাসের সবচেয়ে দুর্বল তবুও আপনার ক্লাস বুঝতেছি ভাইয়া, আলহামদুলিল্লাহ আপনার জন্য দোয়া। একটু দোয়া করে দেন আমাকে। করেন না? কি হয় করলে? হ্যাঁ হ্যাঁ, আমি তো আপনার জন্য সবসময় দোয়া করি। হ্যাঁ আচ্ছা, তারপরে দেখেন প্রিয় ভাই বোন আমার, Amani exclaimed that she was a grateful.
সো খেয়াল করে দেখেন বাক্যটা ডিরেক্ট ফ্রম চাইছে, তার মানে এটাকে অলরেডি ইনডিরেক্ট বানানো আছে। আমরা যদি পিছনে থাকি আমরা সাধারণত সামনে যাই, আর যদি সামনে থাকি পিছনে যাইতে বলে দেন হচ্ছে আমরা পিছনে যাই। সো ন্যাচারালি আমরা ডিরেক্ট থেকে ইনডিরেক্ট বানাই, আর অলরেডি এটাকে ইনডিরেক্ট বানানো আছে, এটাকে কি বানাতে হবে, ডিরেক্ট বানাতে হবে। সো খেয়াল করে দেখেন যখন এটাকে আমরা ইনডিরেক্ট বানালাম সেটা ওয়াজ ওয়ার হয়ে গেল, তার মানে ডিরেক্ট ন্যারেশনে কি ছিল বলেন, এক্স্যাক্টলি থাকলে অ্যামিজার হয়ে যায় ওয়াজার। সো অ্যামিজার ছিল সেটাকে আমরা ওয়াজার বানাই ফেলছি, ওয়াজ বানাই ফেলছি। তো এখন আমরা একটু পিছনে যাব, ডিরেক্ট বানাবো, তাইলে আবার কি হবে বলেন, এম ইজ আর হবে, আবার কি হবে এম ইজ আর, আবার পিছনে ফিরে যাব। তাইলে এটা কি মিলে বলেন, এখানে সি এর সাথে অথবা আই এর সাথে কোনটা যায় বলেন, আই এর সাথে কোনটা যায়, এক্স্যাক্টলি আই এর সাথে এম যায়, আই এর সাথে কি যায়, এম যায়। তার মানে আমানি সেড আমানি সেড আমানি সেড সব জায়গায় আছে। ভাইয়া ডিরেক্ট ন্যারেশনে এক্সক্লেম হয় না, হয় না, হয় না, এক্সক্লেমটা হয় ইনডিরেক্ট ন্যারেশনে। আপনি কেন ডিরেক্টে এক্সক্লেম দিলেন বলেন, তার মানে এটা কাটা। তারপরে দেখেন এই যে আমরা বলেছিলাম যে ভাইয়া যদি এ থাকে, কি থাকে ভাইয়া, এ থাকলে সাধারণত ওয়াচ হয়, কি হয় বলেন, হোয়াট হয়, হোয়াটস আ বিগ স্নেক, হোয়াট আ গ্রেট বয়, হোয়াট আ নাইস ফ্লাওয়ার। সেখানে হাউ কেন এলো, হাউ আই এম, হাউ এর সাথে এ হয় না, হয় না, হয় না, এ হয় হোয়াট এর সাথে, তাহলে হোয়াট এ হয়, হোয়াট এ হয়। সো এখানে হোয়াট এ আছে, এখানে হোয়াট এর পরে এ নেই, মানে এটাও কাটা। তার মানে দেখেন প্রশ্নটা কত সহজ, মানে আনসার হবে কি বলেন, ইয়েস আনসার হবে বি বি বি। তাহলে হোয়াট এ একসাথে হবে দেন ফুল আই এম, কারণ ওই যে ওয়াজ, এই ওয়াজটা চেঞ্জ হয়ে আই এম হয়ে গেছে। তাহলে বলেন কি হবে, আমানি সেড হোয়াট আ ফুল আই এম, হোয়াট আ ফুল আই এম। আমি কতই না বোকা, তাই না বলেন। এই বাক্যের অর্থ কি, আমানি বললো আহারে হোয়াট আ ফুল আই এম, আমি কতই না বোকা। আপনাদেরকে একটা মজার জিনিস জানাই রাখি, আমাদের জব মেডিসিন পেজে কিন্তু প্রতি রাতেই ফ্রি ক্লাস হয়, কখনো রাত 10টায়, বেশিরভাগ রাত 10টায় হয়। তো যারা আমাদের ক্লাসগুলা পেতে যাচ্ছেন, যে আলহামদুলিল্লাহ স্যাররা তো অনেক সুন্দর করে মজা করে পড়ায়, রেগুলার যারা আমাদের ক্লাস পেতে চান তারা আমাদের জব মেডিসিন পেজে অবশ্যই লাইকও দিয়ে রাখবেন, ফলো দিয়ে রাখবেন, তাহলে আমরা যখনই ক্লাস নিব তখনই আপনি নোটিফিকেশন পেয়ে যাবেন। ইভেন আমাদের আগে আমরা যতগুলো ক্লাস নিয়েছি, আগেও আমরা অনেক ফ্রি ক্লাস নিয়েছি, আগের ক্লাসগুলোও কিন্তু আপনি পেয়ে যাবেন। সো জব মেডিসিন পেজে সবাই লাইক বা ফলো দিয়ে রাখবেন ইনশাআল্লাহ, এবং যারা পরিচিত আছে সবাইকে লাইক বা ফলো দিতে বলবেন, কেমন, তাহলে কিন্তু রেগুলার কিন্তু আপনারা ফ্রি ক্লাস করতে পারবেন ইনশাআল্লাহ। ক্লিয়ার ইনশাআল্লাহ প্রিয় ভাই বোন আমার। তারপরে দেখেন আনিস সেড গুড নাইট ফাদার, আনিস তার বাবাকে বললো বাবা গুড নাইট, আপনার রাতটা বাবা কি হোক, শুভ হোক, আপনার রাতটা কি হোক বলেন, বাবা শুভ হোক। তো খেয়াল করে দেখেন এটাকে কি বানাইতে বলছে, ইনডিরেক্ট বানাইতে বলছে। কি বানাইতে বলছে ভাইয়া, ইনডিরেক্ট বানাইতে বলছে। খেয়াল করে দেখেন এখানে তো সে তার বাবাকে গুড বাই বলে নাই, গুড বাই বলছে বলেন, গুড বাই বলে নাই। কিন্তু ফ্যাক্ট হচ্ছে এই আমার মনে হয় এই প্রশ্নটাতে একটু ভুল আছে, এখানে গুড নাইটের জায়গায় গুড বাই হওয়ার কথা ছিল, গুড বাই, গুড বি ওয়াই ই, বাই হওয়ার কথা ছিল। সো যাই হোক এইখানটাতে একটু ভুল আছে। সো যদি থাকে গুড বাই তাহলে প্রিয় ভাই বোন আমার কি হয় বলেন, আমরা ছোট্ট একটা টিপস একটু আগে শেয়ার করেছিলাম, যে ছোট্ট টিপসটা দিয়ে আপনি কিন্তু এখনই আনসার বের করতে পারবেন কিনা বলেন। আমরা বলেছিলাম কি বলেন, গুড বাই যদি থাকে গুড বাই সেক্ষেত্রে ভার্বটা চেঞ্জ হয়ে কি হয় বলেন, ব্যাড হয়, বি এ ডি ব্যাড হয়। দেখেন একটা অপশনে এই যে ব্যাড নাই মানে কাটা, ব্যাড নাই মানে কাটা, ব্যাড নাই মানে কাটা, একটা অপশনে ব্যাড আছে, তার মানে আনসার হবে বি বি বি। তাহলে আনিস ব্যাড হিজ ফাদার গুড বাই, আনিস ব্যাড হিজ ফাদার গুড বাই। আনিস তার বাবাকে কি জানালো বলেন, বিদায় জানালো। ক্লিয়ার ক্লিয়ার প্রিয় ভাই বোন আমার, ক্লিয়ার প্রিয় ভাই বোন আমার, গুড, সবার ক্লিয়ার, আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ। আমরা কিন্তু আজকে সবচেয়ে টপিকটা মানে সবচেয়ে কঠিন টপিকটা কিভাবে সবচেয়ে সুন্দর করে পড়াতে হয় সেটা কিন্তু আমরা আজকে দেখতেছি, তাই না বলেন। ওকে, আগামীকালকে পেইড ব্যাচে কিন্তু প্রিয় ভাই বোন সাইদুল স্যারের ইংরেজি ক্লাস হবে, তারপরের জন্য ইংরেজি ক্লাস হবে, 28 তারিখে ইংরেজি ক্লাস হবে। ক্লিয়ার ইনশাআল্লাহ। যারা পেইড ব্যাচে আছেন গুড নিউজ দিয়ে দিলাম, গুড নিউজ। আচ্ছা, তারপরে দেখেন পরের প্রশ্ন প্রিয় ভাই বোন আমার, আরাফ সেড আই মাস্ট রাইড আ ল্যাডার। জাস্ট ছোট্ট একটা ক্লু দিয়ে আনসারটা বের হয়ে যাবে। আমরা জানি প্রিয় ভাই বোন আমার, নারেশনে যদি মাস্ট থাকে, ডিরেক্ট নারেশনে মাস্ট থাকলে সেটা চেঞ্জ হয়ে কি হয়ে যায় বলেন, হ্যাড টু, কি হয়ে যায়, হ্যাড টু। তার মানে খেয়াল করে দেখেন হ্যাড টু নাই মানে কাটা, হ্যাড টু নাই মানে কাটা, হ্যাড টু নাই মানে কাটা, একটা অপশন হ্যাড টু। তার মানে আনসার হবে কি ভাইয়া, বি বি বি। আনসার কি হবে বলেন, বি হবে। হ্যাঁ, ভয়েস চেঞ্জের উপর আমরা ক্লাস নিয়েছিলাম প্রিয় ভাই বোন, আমরা বেশি দিন হয় নাই ভয়েস চেঞ্জের উপর ক্লাস নিয়েছিলাম, বেশ একটা দুইটা না 3-4টার মতো ক্লাস নিয়েছিলাম। আপনারা একটু সবাই লিখে দিতে পারবেন ইনশাআল্লাহ, মাস্ট থাকলে হ্যাড টু হয়, সবাই কি লিখতে পারবেন ইনশাআল্লাহ কমেন্টে। মাশাআল্লাহ, আপনারা সবাই কথা বললে শোনেন,
এটা অনেক ভালো লাগে, অনেক ভালো লাগে, অনেক ভালো লাগে মাশাআল্লাহ। বোর লাগে না কখনো। জান্নাতুল ফেরদৌস আপু মনি, তুমি কতদিন ধরে ক্লাস করো ভাইয়ের বলো? থ্যাংক ইউ সো মাচ। ওকে গুড, আমরা বুঝতেছি আল্লাহর রহমতে। গুড মাশাআল্লাহ। আচ্ছা ইনশাআল্লাহ, হ্যাঁ পেট বেচের ভাই বোনরা আমার অপেক্ষায় আছেন আমি জানি প্রিয় ভাই বোন, অসুবিধা নেই। আগামীকালকে ভাই ক্লাস নিব, তারপরের দিনও ভাই নিব ইংরেজি ক্লাস, 28 তারিখে আবার ইংরেজি ক্লাস নিব ইনশাআল্লাহ। আপনাদেরকে ভাই ভুলি নাই। হি সেড টু মি বাই গড আই শ্যাল সাপোর্ট ইউ। হ্যাঁ সে বললো বাই গড মানে আল্লাহর নামে শপথ করে বলছি আমি তোমাকে সাপোর্ট করব, তাই না বলেন? আমার সময় হয় না, ধরেন আপনার খালাতো ভাই পড়াশোনা করতে পারতেছে না, হ্যাঁ সে ফর এক্সাম্পল তার বাবা তাকে বাসা থেকে বের করে দিচ্ছে, না পড়াশোনা করা যাবে না, সে ফর এক্সাম্পল ধরেন পারিবারিকভাবে সে সাপোর্ট পাচ্ছে না, তখন হয়তো আমরা তাকে ভরসা দেই, বাই গড অথবা আল্লাহর কসম আমি তোমাকে সাহায্য করবো, তুমি ভেঙে পড়ো না, তুমি চলে আসো আমার কাছে, তাই না বলেন? তো যাই হোক এইরকম যদি থাকে, এরকম যদি শপথ থাকে, কি থাকে বলেন? শপথ থাকলে ভার্বটা সুয়ের হয়, আর সুয়ের পাস্ট ফর্ম হচ্ছে বা সোর। তো যাই হোক হি সোর বাই গড মানে সে আল্লাহর নামে শপথ করে বললো যে আমি তোমাকে কি করব বলেন? সাপোর্ট করব। সো ভাই ছোট্ট একটা বুদ্ধি শিখাই দেই, যদি থাকে শেল অথবা উইল, যদি থাকে কি ভাইয়া শেল অথবা উইল, সেটা চেঞ্জ হয়ে কি হয়ে যায় বলেন? উড হয়ে যায়। শেল উইল চেঞ্জ হয়ে কি হয়ে যায় বলেন? উড হয়ে যায়। কি হয়ে যায় বলেন? উড হয়ে যায়। কখনো ভুল করে এটা ভাববেন না শেল থাকলে শুড হয়, শেল থাকলে শুড হয়। শেলের সাথে শুডের কোনো সম্পর্ক নাই, শেলের সাথে শুডের কোনো সম্পর্ক নাই। শেল থাকলে শেল বা উইল যেটাই থাকুক উড হবে, উড হবে, উড হবে। তাহলে উড নাই মানে কাটা, উড নাই মানে কাটা। এখানে উড আছে, এখানে উড আছে। শেলের পরে সরাসরি ভার্ব আছে, সো উডের পরে সরাসরি ভার্ব আছে। হ্যাভ কেন দিলেন? হ্যাভ কেন দিলেন? হ্যাভ কেন দিলেন? যিনি প্রশ্ন বানিয়েছে আমরা সেই প্রশ্ন কর্তাকে বললাম আপনি এখানে হ্যাভ কেন দিলেন বলেন? ভাইয়ের কথা বুঝতেছেন? খেয়াল করছেন কেমনে প্রশ্ন বানায়, কেমনে প্রশ্ন বানায়। প্রিয় ভাই বোন আমার, ভাই বোন গো ক্লাস কি বুঝতেছি আমরা? হ্যাঁ হ্যাঁ পাগলারা, পাগলিরা, ও পাগলিরা, আমরা কি ক্লাস বুঝতেছি প্রিয় ভাই বোন আমার? বলেন হ্যাঁ কঠিন লাগতেছে বলেন? যদিও ন্যারেশন অনেক কঠিন টপিক আমি আবার বলছি, কিন্তু আমাদের কাছে কঠিন না। সিম্পল কমপ্লেক্স কম্পাউন্ডের একটা ক্লাস করাই দিব, আমাদের ভাই বোনরা চেয়েছেন, কোনো সমস্যা নাই, যা লাগে শুধু বলবেন আমরা করাবো ইনশাআল্লাহ, কোনো সমস্যা নেই ইনশাআল্লাহ প্রিয় ভাই বোন। পরের প্রশ্নটা দেখেন খুবই অ্যামেজিং। হি সেড দ্য আর্থ মুভস রাউন্ড দ্য সান। সে বলল সূর্য দ্য আর্থ পৃথিবী সূর্যের চারদিকে ঘুরে। সে বলল পৃথিবী সূর্যের চারদিকে ঘুরে। দেখেন প্রিয় ভাই বোন আমার, এই বাক্যটা একটা চিরন্তন সত্য। এটা একটা কি সত্য বলেন? চিরন্তন সত্য। আর চিরন্তন সত্য কথা থাকলে সেটা টেন্স কখনো চেঞ্জ হয় না, হয় না, হয় না। কেন হয় না বলেন? সবাই বলে হয় না। না হওয়ার পিছনে লজিক হচ্ছে দেখেন যেটা সবসময় হয় এটা পরিবর্তন করা দরকার নাই। আগে পৃথিবী সূর্যের চারদিকে ঘুরতো, আজকেও পৃথিবী সূর্যের চারদিকে ঘুরেছে, কালকেও পৃথিবীর সূর্যের চারদিকে কি করবে বলেন? ঘুরবে। ধরেন মানুষ মরণশীল বা ম্যান ইজ মর্টেল, এটাও চেঞ্জ হবে না। কেন? কারণ গতকালকেও মানুষ মারা গেছে, আজকেও মানুষ মরতেছে, আগামীতেও মানুষ কি করবে বলেন? মরবে। এটা তো সবসময়ই হয়, আর যে কাজটা সবসময়ই হয় সেটা সাধারণত টেন্স চেঞ্জ হয় না, হয় না, হয় না। যেই টেন্স আছে সেটাই থাকবে। তাহলে এখানে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স আছে, প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সে কি বলেন ভাইয়া? থাকবে। কিন্তু খেয়াল করেন কেমনে প্রশ্ন বানায়। এখানে মুভড কেন দিলেন? মুভড কেন দিলেন? মুভড কেন দিলেন? এখানে মুভস আছে, এখানেও মুভস হবে, তার মানে आंसर কি হবে বলেন? आंसर হবে বি, বি, বি। ক্লিয়ার প্রিয় ভাই বোন আমার, প্রিয় ভাই বোন আমার, ভাই বোন গো সাইদুল স্যার পাশে থাকলে ইংরেজি কোনো কঠিন বিষয় না, কলেজের স্যার, তাই না? কলেজের ভাই বোনরা এতদিন কই ছিল? হ্যাঁ হ্যাঁ কতদিন আপনাদের সাথে কথা হয় নাই, কতদিন আপনাদের কমেন্ট পড়ি নাই। আমার মনে হচ্ছে কতদিন হয়ে গেছে, তাই না বলেন? কত মাস, কত বছর হয়ে গেছে মনে হচ্ছে, যদিও মাত্র 5 দিন আপনাদের থেকে দূরে ছিলাম, তাই না বলেন? হ্যাঁ আলহামদুলিল্লাহ এখন আমি আমার প্রাণ ফিরে পেলাম। আমি আমার কি বলে আমার যে স্বকীয়তা, আমার যে নিজস্বতা, আমার যে ভালোবাসার জায়গা, ভালো লাগার জায়গা, সেই জায়গাতে চলে আসছি আলহামদুলিল্লাহ। এখন থেকে রেগুলার ফ্রি ক্লাস হবে ইনশাআল্লাহ। He asked me where I had gone the previous day. বানাইতে হবে কি বলেন? ডিরেক্ট বানাইতে হবে। সো ন্যাচারালি কি হয় আমরা ডিরেক্ট থেকে ইনডিরেক্ট বানাই, আর এখন বলছে ইনডিরেক্ট থেকে ডিরেক্ট বানাইতে হবে। সো ভাই একটা বুদ্ধি শিখিয়ে দিয়েছিলাম, এক থাকলে 3 হয়, কত হয় বলেন? 3 হয়। তার মানে ন্যারেশনে যদি পাস্ট ইনডিফিনিট টেন্স থাকে তাহলে সেটা চেঞ্জ হয়ে কি হয়ে যায়? পাস্ট পারফেক্ট হয়। আর পাস্ট ইনডিফিনিট টেন্স হচ্ছে পাস্ট টেন্সের 1 নাম্বার। প্রত্যেকটা টেন্স তো 4 প্রকার, তাই না বলেন? পাস্ট ইনডিফিনিট, পাস্ট কন্টিনিউয়াস, পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস। তাহলে 1 নাম্বারটা হচ্ছে পাস্ট ইনডিফিনিট, পাস্ট টেন্সের 1 নাম্বার কি? পাস্ট ইনডিফিনিট। 2 নাম্বার
পাস্ট কন্টিনিউয়াস। 3 নাম্বার পাস্ট পারফেক্ট। তার মানে ন্যারেশনের সূত্রটা কি বলেন, যদি পাস্ট ইনডিফিনিট থাকে সেক্ষেত্রে পাস্ট পারফেক্ট হয়, আর পাস্ট পারফেক্ট হচ্ছে 3 নাম্বার টেন্স। কয় নাম্বার বলেন? 3 নাম্বার। তাহলে 1 থাকলে যদি 3 হয় প্রিয় ভাই বোন আমার, ডিরেক্ট থেকে ইনডিরেক্ট করার সময় 1 থাকলে কত হয়? 3 হয়। এখন অলরেডি এখানে ডিরেক্ট মানে ইনডিরেক্ট বানানো আছে, তার মানে 3 দেওয়া আছে, তাহলে 3 থাকলে কত হবে বলেন? 1 হবে। তার মানে প্রিয় ভাই বোন আমার, এখানে যেহেতু পাস্ট পারফেক্ট টেন্স অলরেডি আছে, তাহলে এটা চেঞ্জ হয়, ডিরেক্ট বানাইতে হবে। ডিরেক্টে এটা হয়ে যাবে পাস্ট ইনডিফিনিট, পাস্ট ইনডিফিনিট, পাস্ট ইনডিফিনিট। সো খেয়াল করে দেখেন কেমনে প্রশ্ন বানায়। এখানে দেখেন হোয়ার এর পরে ইউ ওয়েন্ট। ইউ ওয়েন্ট বলতে কোনো বাক্য এই পৃথিবীতে নাই। প্রশ্ন করার জন্য এভাবে ইউ ওয়েন্ট বলা যায় না। তারপরে খেয়াল করে দেখেন এখানে দেওয়া আছে কি ভাইয়া, এই যে হোয়ার ডিড আই গো, একটা দেওয়া আছে হোয়ার ডিড ইউ গো, আর একটা দেওয়া আছে হোয়ার ডিড ইউ গো। এখানে দেখেন আজকের পরে কখনো টু হয় না, হয় না, হয় না, হয় না, হয় না, হয় না, কিন্তু স্যাররা কি করে বলেন, আজকের পরে টু দিয়ে রাখে। খুবই গুরুত্বপূর্ণ ইনফরমেশন, সবাই নোট ডাউন করে রাখেন। আজকের পরে কখনো টু হয় না, হয় না, হয় না, কিন্তু স্যাররা কেমনে প্রশ্ন বানায়, স্যাররা পরীক্ষায় কি করে, আজকের পরে টু দিয়ে রাখে। কিন্তু আজকের পরে টু হবে না, হবে না, হবে না। সো এটাও কি ভাইয়া কাটা। তাহলে এই অপশনটা, এটাও কাটা। আচ্ছা থাকলো কি ভাইয়া, হি সেড টু মি হোয়ার ডিড, একটাতে ইউ গো আর একটাতে আই গো। খেয়াল করে দেখেন এখানে কি হবে প্রিয় ভাই বোন আমার, কি হবে, আই হবে না ইউ হবে? দেখেন ভাই আপনাদেরকে বুদ্ধি শিখিয়ে দিয়েছিলাম যে এখানে বলতেছে হি আস্কড মি হোয়ার আই হ্যাড গান, সে আমাকে বলেছে আমি কোথায় গিয়েছিলাম। সো সে যখন ডিরেক্ট, বাক্যটা যখন ডিরেক্ট ছিল তখন সে আমাকে কি জিজ্ঞেস করছে, এই তুমি কই গেছো, তুমি কই গেছিলা। তুমি মানে কি বলেন, বাক্যটা যখন ডিরেক্ট নারেশন ছিল তখন প্রশ্নটা এমন ছিল, এই তুমি কোথায় গেছিলা। তুমি মানে কি বলেন, ইউ, তুমি মানে ইউ, তার মানে হোয়ার ডিড ইউ গো, হোয়ার ডিড ইউ গো। এখানে আই হবে না, হবে না, হবে না, তার মানে কি হবে, হোয়ার ডিড ইউ গো ইয়েস্টারডে। তার মানে आंसर হবে বি, ইয়েস, आंसर হবে বি, বি। প্রশ্ন যখন আমরা কাউকে করি তখন কি বলি বলেন, হোয়ার ডিড ইউ গো, তুমি কোথায় গিয়েছিলে গতকাল, বলে কি না বলেন? তাহলে হোয়ার ডিড ইউ গো, তুমি কোথায় গিয়েছিলে, আমাকে না বলে হ্যাঁ হ্যাঁ সারা রাত আমার খুব খারাপ লাগছে তাই না, আচ্ছা আচ্ছা তুমি কোথায় গিয়েছিলে, তুমি কোথায় গিয়েছিলে, ইউ হবে, কি হবে বলেন, ইউ হবে, তুমি কোথায় গিয়েছিলে। ক্লিয়ার ইনশাআল্লাহ। পরের প্রশ্ন, হি সেড টু মি হুইচ বুক ডু ইউ ওয়ান্ট, হুইচ বুক ডু ইউ ওয়ান্ট। খেয়াল করেন কোন টেন্স আছে প্রিয় ভাই বোন আমার, এই ডু হচ্ছে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স। কোন টেন্স? প্রেজেন্ট ইনডিফিনিট। সো যদি থাকে প্রেজেন্ট ইনডিফিনিট, নারেশনে কি হয়ে যায় বলেন, সেটা চেঞ্জ হয়ে যায় পাস্ট ইনডিফিনিট। কি হয় বলেন না প্রিয় ভাই বোন আমার, পাস্ট ইনডিফিনিট হয়। সো পাস্ট ইনডিফিনিট কোথায় আছে বলেন, এই যে হুইচ বুক, এটা কিন্তু চেঞ্জ হবে না, হুইচ বুকই থেকে যাবে। কেমন? সেখানে হুইচ বুক আছে, এখানে হুইচ বুক আছে, এখানে হুইচ বুক আছে, হুইচ বুক আছে, সব জায়গায় ভালো কথা। কিন্তু খেয়াল করে দেখেন ইনডিরেক্ট নারেশনে ভাইয়া আজকের পরে কখনো টু হয় না, হয় না, হয় না, হয় না, হয় না, হয় না। কেন টু দিলেন? আজকের পরে সাধারণত কখনো টু হয় না, আজকের পরে টু হয় না, আজকের পরে টু হয় না, আজকের পরে টু হয় না। খেয়াল করছেন আমরা এই পর্যন্ত অনেকগুলো প্রশ্ন পেয়েছি আজকের পরে টু দিয়েছেন, আজকের পরে কি টু হয় বলেন, হবে না, হবে না, হবে না। তো খেয়াল করছেন কেমনে প্রশ্ন বানায়। সো এটা কেটে ফেললাম আমরা। তারপরে দেখেন হি সেড মি বলতে কোনো বাক্যই পৃথিবীতে নাই, সেড এর পরে টু দিতে হয়। হি সেড টু মি, হি সেড টু মাই মাদার, হি সেড টু মাই ফাদার, হি সেড টু হিজ ফ্রেন্ড। সেড এর পরে টু হয়, আপনি এখানে কেন টু দিলেন না, কেন টু দিলেন না, কেন টু দিলেন না বলেন? তার মানে এটাও কাটা, এটাও কাটা। প্রশ্ন হচ্ছে কোনটা হবে বলেন, এ হবে না বি হবে। হি আস্কড মি হুইচ বুক আই ওয়ান্টেড, হি সেড টু মি হুইচ বুক আই ওয়ান্টেড। প্রশ্ন হচ্ছে যখন বাক্যটা ইনডিরেক্ট হয়, এটা একটা প্রশ্নবোধক বাক্য প্রিয় ভাই বোন, প্রশ্নবোধক বাক্য, বাক্যে এই সেটটা চেঞ্জ হয়ে আস্ক হয়ে যায়। কি হয় বলেন, আস্ক হয়ে যায়। তাহলে এখানে আপনি কেন আস্ক দিলেন না, কেন আস্ক দিলেন না, কেন আস্ক দিলেন না, তার মানে কি হবে বলেন, আনসার হবে ভাইয়া এই যে আস্ক আছে। তাহলে যেহেতু বাক্যটা প্রশ্নবোধক, তুমি কোন বইটা চাও, প্রশ্ন, প্রশ্ন হইলে এই রিপোর্টেড ভার্বটা কি হয়ে যায়, আস্ক হয়ে যায়। প্রশ্ন হইলে এটা কি হয়ে যায়, আস্ক হয়ে যায়। ক্লিয়ার ইনশাআল্লাহ। তার মানে आंसर হবে এ। आंसर কি হবে বলেন, এ। আমরা ক্লাস বুঝতেছি, ভালো লাগতেছে, এনজয় করতেছি, মজা মজা মজা। প্রিয় ভাই বোন আমার, ভাই বোন গো, ও ভাই বোন, পাগলারা, পাগলিরা, ও পাগলিরা, আমরা ক্লাস বুঝতেছি, ভালো লাগতেছে, মজা মজা বলেন। আমরা কিন্তু সবচেয়ে কঠিন টপিকটাকে সবচেয়ে সহজ করে পড়তেছি আলহামদুলিল্লাহ। দেখেন এইভাবে যদি আপনি লজিক্যালি প্রত্যেকটা জিনিস পড়েন, কোনোদিন আটকাইতে পারবে বলেন প্রিয় ভাই বোন আমার? হ্যাঁ 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 পারবে বলেন, হ্যাঁ বলেন না প্রিয় ভাই বোন আমার, কিভাবে পারেন আপনি? স্যার, স্যার বাক্যটা আপনার জন্য সঠিক, আপনি প্রশ্ন বানায়। স্টুডেন্ট বললো যে স্যার নিবন্ধনে ভর্তি হবে, আপনি কোনো জবাব দিলেন না। ও আচ্ছা, নিবন্ধন আমাকে কাছে কল দিছে। আচ্ছা আচ্ছা আচ্ছা, অসুবিধা নেই। আচ্ছা আমাদের নাসির স্যারকে আমি নাকি কমেন্টে আপনারা বলছিলেন যে স্যার নিবন্ধনে ভর্তি হবো কিভাবে,
আমি কমেন্টটা দেখি নাই, মাফ করে দিয়ে। নাসির স্যারকে নাকি ফোন দিয়েছেন, আমি সরি ভাইয়া। নিবন্ধনে যারা ভর্তি হতে যাচ্ছেন প্রিয় ভাই বোন আমার, এই নাম্বারে আপনারা, এইটাতে বিকাশ আছে, নগদ আছে, রকেট আছে, এই নাম্বারে আপনারা টাকা সেন্ড মানি করে ওই নাম্বারে কল দিবেন। মজার পর হচ্ছে আমরা নিবন্ধনের একটা ম্যারাথন কোর্স রান করেছি মাত্র 1000 টাকা। দেখেন আলহামদুলিল্লাহ আমাদের এই যে ক্লাসগুলো দেখছেন, খেয়াল করছেন মানে কত সুন্দর, তাই না বলেন? আমরা প্রত্যেকটা জিনিস ব্যাখ্যা করে করে প্রত্যেকটা জিনিস মানে বিলিভ মি, আমার যে ফিলিংস এটা যদি বুঝতেন, মনে হয় যে আমি ক্যামেরাটা ফেটে আপনাদের সামনে গিয়ে আপনাদের কলিজার মধ্যে ঢুকাই দিয়ে আসি পড়াটা, এমন একটা ফিলিংস হয়তো বুঝছেন, তাই না বলেন? তো আমরা এভাবেই কিন্তু আলহামদুলিল্লাহ প্রিন্ট ব্যাচে প্রত্যেকটা ইংরেজি ক্লাস, বাংলা জিকে ক্লাসগুলো অনেক মজা করে সুন্দর করে পড়াই। তো যারা আমাদের নিবন্ধনের কোর্সে ভর্তি হতে যাচ্ছেন, এই নাম্বারে বিকাশ বা নগদে মাত্র 1000 টাকা সেন্ড মানি করে ওই নাম্বারে কল দিবেন। কেন? কারণ আমরা কিন্তু 1000 টাকার মধ্যে এটা কিন্তু ফি নিচ্ছি না, কারণ আমরা 4টা বিষয়ের সাজেশন দিব। এটা নিবন্ধনের সর্বশেষ ব্যাচ, 4টা বিষয়ের নিবন্ধনের ফুল সাজেশন পাবেন, বাংলা, ইংলিশ, জিকে, ম্যাথ। এই সাজেশন সহ মাত্র 1000 টাকা। যদিও সাজেশনের দামই 1000 টাকা, কোর্স ফি রাখতেছি 1000 টাকা। তার মানে কোর্স ফি নিচ্ছি না, শুধু সাজেশনের দামটা নিচ্ছি, আর কোর্সটা ফ্রিতেই করাচ্ছি। কারণ এই ব্যাচের টাকাগুলো আমরা নিয়ত করেছি শীতার্থ মানুষদের পিছনে ব্যয় করবো ইনশাআল্লাহ। এই জন্য এই কোর্সটা এত কমে দেওয়া, ঠিক আছে ইনশাআল্লাহ প্রিয় ভাই বোন আমার, প্রিয় ভাই বোন। আচ্ছা, পরের প্রশ্নটা দেখেন না, তাহলে এটা ক্লিয়ার ইনশাআল্লাহ। তাহলে আমরা যতটুকু বলবো, বিলিভ মি, আপনারা হয়তো আমাকে যারা আমার ক্লাস করেছেন তারা আমার ব্যাপারে জানেন, আর যারা করেন নাই তারা আজকে জেনে যান। আমি প্রত্যেকটা জিনিস যতটুকু পড়াই ততটুকু কলেজের মধ্যে সেট করে দিয়ে তারপরে সামনে আগাই। তাহলে বলেন এটা ক্লিয়ার কিনা ইনশাআল্লাহ? সবার ক্লিয়ার? ওকে ফাইন, সবার ক্লিয়ার আলহামদুলিল্লাহ, গুড। তাহলে যতটুকু পড়াবো আপনাদের কলেজের মধ্যে সেট করে দেন হচ্ছে আমরা সামনে আগাবো। এভাবে কিন্তু পেট বেঁচে আমরা খুব যত্ন করে মায়া করে পড়াই। He said to me, would you help me please? খেয়াল করে দেখেন প্রিয় ভাই বোন আমার, এটাকে কি বানাইতে হবে? ইনডেক্ট বানাইতে হবে। কি বানাইতে হবে বলেন? ইনডেক্ট। সো দেখেন এটাকে ইনডেক্ট বানানো কত সহজ। আমরা জানি যে আজকের পরে কখনো টু হয় না, হয় না, কিন্তু স্যাররা এটাই করে। দেখছেন কেমন প্রশ্ন বানায় স্যাররা? টু হয় না, স্যাররা টু দিয়ে রাখে। মানে এগুলো হচ্ছে ফাঁদ। আপনি যদি প্রশ্ন বানাইতেন না, বিশ্বাস করেন আপনিও এভাবে বানাইতেন, টু দিতেন, উল্টাপাল্টা করতেন, প্রশ্ন বানাইতেন। যাই হোক, তাহলে আজকে পরে কখনো টু হয় না, কাটা। ক্লিয়ার? এরপরে খেয়াল করে দেখেন কেমন প্রশ্ন বানায়। এই দ্যাট হচ্ছে একটা কথার লিঙ্কার। তো দ্যাটের পরে আপনি আবার ইফ দিছেন, তাই একসাথে কি দুইটা লিঙ্কার হয় বলেন? একসাথে কি মানে তাই না বলেন? তাহলে ভাইয়া আপনি কি বলতে পারবেন হি এন্ড আই গোস টু গো অথবা গোস টু, এমন বলা যায়? একসাথে কি দুইটা এন্ড বলা যায় বলেন? একসাথে দুই এন্ড বলা যায়? তাহলে একসাথে কেন দিলেন আপনি? এটা একটা লিঙ্কার, এটা একটা লিঙ্কার, একসাথে দুইটা লিঙ্কার কেন দিলেন বলেন? তার মানে এটা ভুল। আবার দেখেন এখানে দ্যাট একটা লিঙ্কার, ওয়েদার একটা লিঙ্কার, একসাথে দুইটা লিঙ্কার কি হয় বলেন? কেন দিলেন? আমরা কাকে বলছি? স্যারকে বলছি। যে স্যার প্রশ্ন বানিয়েছেন স্যারকে আমরা রেসপেক্ট করে সম্মান করেই পড়বো। তাই স্যারকে আমরা কি বলছি? স্যার এখানে কেন দিলেন? আমরাও স্যারের সাথে রাগ করে কেটে দিব। তাহলে খেয়াল করছেন কেমন প্রশ্ন বানায়? এটা কাটা, এটাও কাটা। তাহলে আনসার কি? আনসার কি হবে বলেন? ইউ পোলাইটলি আস্ক মি ইফ আই উড হেল্প ইউ। তুমি আমাকে খুব ভদ্রতার সাথে জিজ্ঞেস করেছিলে তুমি কি আমাকে সাহায্য করবা। আর এভাবে যদি বলে কোনো মানুষকে সাহায্য করে না পারে বলেন, তাহলে অবশ্যই সাহায্য কি করবে? তুমি কি আমাকে সাহায্য করবে? বলো হ্যাঁ করবা। ক্লাস কেমন লাগতেছে? এনজয় করতেছি, মজা। এভাবে আমার ক্লাস কি বুঝতেছি? ভালো লাগতেছে? He said that he had come to see me. দেখেন প্রিয় ভাই বোন আমার, আবার কি করছে? সামনে থেকে পিছনে, আমরা পিছন থেকে সামনে যাই, এখন আবার সামনে থেকে পিছনে যেতে বলছে। মানে সাধারণত ডিরেক্ট থেকে ইনডিরেক্ট বানাইতে হয়, এখন অলরেডি সে ইনডিরেক্ট বানাই দিছে। এটা কি বানাইতে হবে বলেন? ডিরেক্ট নারেশন বানাইতে হবে। তো খেয়াল করে দেখেন এখানে অলরেডি কি দেওয়া আছে? 3 আছে, তার মানে পাস্ট পারফেক্ট টেন্স দেওয়া আছে। তাহলে ডিরেক্ট নারেশনে কি হবে? 1 হবে, কারণ আমরা জানি কি বলেন? পাস্ট ইনডিফিনিট টেন্স থাকলে পাস্ট পারফেক্ট হয়। ডিরেক্ট নারেশন থেকে ইনডিরেক্ট করার সময় কি হয়? পাস্ট ইনডিফিনিট টেন্স থাকলে পাস্ট পারফেক্ট হয়। পাস্ট ইনডিফিনিট মানে হচ্ছে 1 নাম্বার টেন্স, পাস্ট পারফেক্ট মানে হচ্ছে 3 নাম্বার টেন্স। তাহলে 3 নাম্বার অলরেডি এখানে দেওয়া আছে, আমাদেরকে তাহলে ডিরেক্ট বানাইতে হবে। তাহলে আমরা 3 থেকে আবার কোথায় ব্যাকে আসবো? 1 এ আসবো। তার মানে পাস্ট পারফেক্ট থাকলে পাস্ট ইনডিফিনিট টেন্স হবে, তো খেয়াল করে দেখেন পাস্ট ইনডিফিনিট টেন্স নাই মানে কাটা, পাস্ট ইনডিফিনিট টেন্স নাই মানে কাটা প্রিয় ভাই বোন। পাস্ট ইনডিফিনিট টেন্স নাই মানে কাটা, একটা অপশনে পাস্ট ইনডিফিনিট টেন্স আছে, তার মানে आंसर হবে বি। বলেন ক্লিয়ার কিনা প্রিয় ভাই বোন আমার, কলেজের ভাই বোন গো, পাগলারা, ও পাগলিরা, আমরা কি বুঝতেছি প্রিয় ভাই বোন আমার? ও ভাই বোন ক্লাস কি বুঝতেছি? ভালো লাগতেছে, এনজয় করতেছি, মজা বলেন। আপনারা একটু ভালো কেন বলেন তো? কত সুন্দর করে 1500 ভাই বোন শুরু থেকে ছিল, এখনো 1500 ভাই বোন 8 মতো লেগে আছে।
না, যতক্ষণ না স্যারের ক্লাস শেষ না হয় আমরা যাব না। এই যে আপনাদের ডেডিকেশন, আপনাদের এই যে পরিশ্রম, আপনাদের এই যে অধ্যবসায়, শুরু থেকে শেষ পর্যন্ত ক্লাসটা দেখা, বিলিভ মি দিস ইজ ভেরি পাওয়ারফুল। এটা পারমাণবিক বোমার চাইতেও শক্তিশালী। আল্লাহ চাইতে একদিন আপনারা অনেক বড় হবেন, অনেক দূরে যেতে পারবেন ইনশাআল্লাহ, অনেক বড় হবেন ইনশাআল্লাহ, অনেক বড়। আপনাদের জন্য সব সময় আমাদের পক্ষ থেকে দোয়া ভালোবাসা থাকবে আজীবন। প্রিয় ভাই বোন আমার, আগামীকালকে আমাদের পেইড ব্যাচে ক্লাস কে নেবেন? সাইদুল স্যার। তার পরের দিনও ইংরেজি ক্লাস হবে, কে নেবেন? সাইদুল স্যার। এরপরে 28 তারিখে আবার ইংরেজি ক্লাস হবে, কে নেবেন? সাইদুল স্যার। ঠিক আছে ইনশাআল্লাহ। সো পেইড ব্যাচের ভাই বোনরা কিন্তু আগামীকালকে ক্লাস পাচ্ছেন ইনশাআল্লাহ। He said to his friend, let us play now. So প্রিয় ভাই বোন আমার, আমরা পড়িয়েছিলাম লেট থাকলে কি হয় বলেন? মাইট হয়। কিন্তু যদি লেট আস থাকে প্রিয় ভাই বোন আমার, দুইটা ব্যাপার ঘটে। একটা হচ্ছে ভাইয়া প্রপোজ হয়। কি হয় ভাইয়া? প্রপোজড হয়। প্রথম অংশে, বাক্যের প্রথম অংশে কি হয়? প্রপোজড হয়। আর দ্বিতীয় অংশে কি হয় ভাইয়া? শুড হয়। কি হয় বলেন? শুড হয়। তাহলে প্রথম অংশে প্রপোজ হয়, দ্বিতীয় অংশে শুড হয়। প্রথম অংশে প্রপোজ, দ্বিতীয় অংশে শুড। তাহলে প্রপোজ নাই মানে কাটা, প্রপোজ নাই মানে কাটা, প্রপোজ নাই মানে কাটা। কেন প্রপোজ দিলেন না স্যার? কেন প্রপোজ দিলেন না? কারণ লেটার আছে, এটা প্রস্তাব। চলো আমরা গরিবদের সাহায্য করি, এটা প্রস্তাব। চলো আমরা বিয়া করি, এটা প্রস্তাব। প্রস্তাব মানে প্রপোজ। তাহলে একটা অপশন বাদ পড়ে গেল প্রিয় ভাই বোন আমার। তারপর 2 নাম্বারটা কি ভাইয়া? শুড হবে। কি হবে বলেন? 2 নাম্বার মানে বাক্যের দ্বিতীয় অংশে ভার্বটা চেঞ্জ হয়, শুড হয়। লেটার থাকলে কি হয়? শুড হয়। তাহলে শুড নাই মানে কাটা, শুড নাই মানে কাটা। একটা অপশন শুড আছে, তার মানে आंसर হবে কি বলেন? বি। आंसर কি হবে বলেন? বেবি না, বেবি মানে বউ না। आंसर হবে বি, মানে অপশন নাম্বার বি। এই বেবি মানে কিন্তু বউ না। অনেকে খুশি হয়েছিল, আহারে শীতের মধ্যে বউ পাইলে কত ভালো হইতো। খুশি না? ইনশাআল্লাহ আপনারা পাশে থাকলে আর আমাদের দোয়া থাকলে হবে। সাইদুল কারকে আগের জন্মে পাইলে ইংরেজির জাহাজ হয়ে যেতাম, তাই না? আচ্ছা, থ্যাংক ইউ সো মাচ। আচ্ছা, সুন্দর কমেন্ট করে আপনারা আমাদেরকে মোটিভেট করার জন্য অনেক ধন্যবাদ। আচ্ছা, তারপরে দেখেন পোলাইটলি হইছে তো ভাইয়া। 61 নম্বরে পোলাইটলি হয় না, কি বলছে? 61 নম্বরে পোলাইটলি হইছে, তো आंसर তো এটাই হবে। হ্যাঁ, পোলাইটলি তো হইছে ভাইয়া। 61 নম্বরে তো পোলাইটলি হইছে, পোলাইটলি হয় না কি বলছে? অবশ্যই হইছে এবং হইছে। ঠিক আছে, পরের প্রশ্ন, ইউ সে টু মি ইউ ডু নট ডু ইউর ডিউটি। সো ডু নট এটা কোন টেন্স বলেন? প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স। আর আমরা কি জানি? থাকলে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স, সেটা হয়ে যায় পাস্ট ইনডিফিনিট টেন্স। সো ডু নট এর পাস্ট ফর্ম কি হবে বলেন? ডিড নট। ডু নট এর পাস্ট ফর্ম কি হবে? ডিড নট। So did not নাই মানে কাটা, did not নাই মানে কাটা, did not নাই মানে কাটা। একটা অপশন did not আছে, তার মানে आंसर হবে কি ভাইয়া? ডি না, ডি। आंसर কি হবে বলেন? ডি। आंसर কি হবে বলেন? ডি। প্রিয় ভাই বোন, ও ভাই বোন, আমরা কি বুঝতে পেরেছি? আল্লাহর রহমতে বলেন। জীবনে ভুল হবে বলেন। আমরা আসলে পড়ি কিন্তু পড়ার মতো পড়ি না, এই জন্য পারি না। আপনি যদি ভালো মতো পড়েন, দেখেন জীবনে ভুল হবে না। আল্লাহ পাকের শুকরিয়া। সবাই আলহামদুলিল্লাহ বলেন না আলহামদুলিল্লাহ। আমরা বিগত বছরে প্রাইমারিতে আসা 63টা প্রশ্ন ছিল, মানে এই পর্যন্ত প্রাইমারিতে বিগত 12 বছরে 63টা প্রশ্ন আসছে ন্যারেশন থেকে। আলহামদুলিল্লাহ, আল্লাহ পাকের মেহেরবানিতে আমরা 63টা প্রশ্নই সলভ করে দিছি। এখন বলেন, যারা ন্যারেশনের পার্ট 1 ক্লাস করেছেন, পার্ট 2 ক্লাস করেছেন, আজকে পার্ট 3 করেছেন, বলেন ন্যারেশনের ক্লাস কেমন লাগলো? জীবনে কোনোদিন ন্যারেশন থেকে প্রশ্ন আসে ভুল হবে প্রিয় ভাই বোন আমার? বলেন ন্যারেশনের ক্লাস কেমন লাগলো? আপনাদের অনুভূতি জানতে চাই, আপনাদের অনুভূতি শুনতে চাই।